আজকে সকালটা তোমাদের অন্যভাবে শুরু করলাম। অন্যভাবে কি, এগুলো কিন্তু ডেলি রুটিনের মধ্যেই পড়ে। তারপরে আমি ভাবলাম থাক আজকে এগুলো দেখাই, বিছানা গোছানো না দেখি। রোজ রোজ বিছানা গোছাবো, কি দেখবে। সত্যি আমি না, সত্যি সেদিনকেও তোমাদের বললাম, কোনো কোনো সময় ভাবি না কি দেখাবো কি দেখাবো, কারণ একই ডেলি রুটিন কি দেখাবো। কিন্তু ওই যে ডেলি ব্লগ চাও তোমরা, সেই জন্য আমাকে যেভাবে হোক জোড়া তাপ্তি মেরে দিতেই লাগে। তো যাই হোক, সকালটা আজকে এইভাবেই শুরু করলাম। বাসি কাপড় ধুয়ে মেলে দিলাম, আর এদিকে দেখো জবা গাছটা দেখছিলাম, আর এখানে নীলকণ্ঠ গাছটাও আমি লাগিয়েছিলাম, বীজটা তো অনেক বড় হয়ে গেছে। সাদা নীলকণ্ঠ হয়, নীলকণ্ঠ না অপরাজিতা বলে তোমরা একটু জানিয়ে দিও, কারণ নীলটাকে তো নীলকণ্ঠ বলে আর সাদাটাকে মনে হয় অপরাজিতা বলে। তো যাই হোক, এদিকের বিছানাটা তো ঝাড়া হয়ে গেছিলো, তারপর বালিশটা পেতে গেলাম, কারণ সোনা বাবাকে সেই ঘরে শুয়ে দেবো সেই কারণে। তো এদিক থেকে সোনা বাবার এই যে বাস্কেটটা রয়েছে, সেটা সেই ছোটোবেলা যখন সোনা বাবার সবে হয়েছে না, এরকম একটা হলুদ কালার একটা লাল কালার সোনা বাবাকে দেওয়া হয়েছিল, সেটা দিয়েছিল আমার মা। একটা দিয়েছিল আমার মা, আর একটা দিয়েছিল আমাদেরই ব্যারাকপুরে যে এক মাসি আমাদের বাড়িতে কাজ করতেন, তিনি দিয়েছিলেন। তো মা একটা আর উনি দিয়েছিলেন একটা, তো এই দুটো ছিল। তো যাই হোক, এদিকটা সোনা বাবার জামাটা নিয়ে ওদিকে সোনা বাবাকে পরিয়ে একবারে খালি গায়ে আনবো, সেই কারণে, কারণ এদিকে তো সকালে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, তো সেই কারণে জামাটা পরিয়ে নিয়ে চলে আসলাম। তো সোনা বাবাকে এখানে শুয়ে দিলাম। বুঝতেই পারছো কত লম্বা হচ্ছে এখন দিন দিন, আর অসুবিধাটা আরও বাড়ছে। সত্যি কিছু কিছু সময় ভাবি এরকম জীবনটা না হলেও পারতো। যাই হোক, অবশ্যই ঠিক জীবন আমরা পাবো, মানে সুস্থ সবল জীবন অবশ্যই পাবো, সেই আশাতেই রয়েছি। জানি না আশাটা কবে পূরণ হবে। তো সত্যি এখন খুবই অসুবিধা হয় ওকে নিতে। তো এইভাবেই চলছে জীবনটা। তো ভাবতে ভাবতে এদিকে দেখো মানে পাখাটাও চালিয়ে দিচ্ছে। এখন না আমি অন্য জগতে চলে গেছিলাম, জানো তো, তোমাদের ভয়েস দিতে দিতে একদম চোখ বন্ধ করেছি আর অন্য জগতে চলে গেছিলাম। কি করব, অনেক স্বপ্ন দেখে রেখেছিলাম না। তো যাই হোক, এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম। আর একটা কথা বলি, এদিকে না বিছানা ঝাঁটাটা যে আন্টি তুমি রাখতে না করেছিলে, মীরা আন্টি, তো আমি সত্যি কথা বলতে আমি না মাথার কাছে রাখি না, ওই জন্য পায়ের কাছে রাখি, না কি অনেক কিছু নেগেটিভিটি বা কিছু একটা অনেকটা কাটে। তো জানি না, অবশ্যই আমি 5 জায়গায় জেনে অবশ্যই ওটা আমি সরিয়ে দেবো। আন্টি চাপ মানে চিন্তা করবে না, ঠিক আছে? আচ্ছা, আমি জানি তোমরা অনেক চাপ নাও আমাকে নিয়ে, যে এত কষ্ট করে মেয়েটা সব কিছু করে, জানো তোমরাও কিছু বলে আমায় একটু হেল্প করো। থ্যাংক ইউ সো মাচ আন্টি। তো অবশ্যই আমি এটা দেখে সরিয়ে রাখবো। আর আমি এটা মাথার কাছে রাখি না, এটা আমি পায়ের কাছেই রাখি, ঠিক আছে? যদি অসুবিধা হয় অবশ্যই আমি সরিয়ে রাখবো। তো যাই হোক, এদিকটায় করতে করতে বিছানাটা ঝেড়ে নিলাম, আর ওদিকে সোনা আবার দুধ বসিয়েছিলাম। তো দুধটা রেডি করতে যাব, এদিকটা আগে করে নিই তারপরে, কারণ আমি কি বলো তো, একটার পর একটা কাজ করতে থাকি, ধ্যান থাকে না যে কোনটা হয়েছে কি হয়নি, একটু অন্যমনস্ক হয়ে যায়। তো এদিকে সোনা বাবারটাতে চলে এসেছিলাম, দুধ জলটা হয়ে গেছিলো, আর সোনা বাবার বাটিটা একটু ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে তারপরে দুধটা এর মধ্যে নেব, দুধ না আগে নেব ছাতু, তারপরে নেব ওই প্রোটিন পাউডারটা, তারপরে নেব দুধ। তো দুধটা, গরম দুধটা যদি ওর মধ্যে দেওয়া হয় না, তো গুলতে চায় না, একদম শক্ত শক্ত মানে গলা দলা দলা হয়ে থাকে। তার জন্য ভাবলাম যে থাক, আগে ওগুলো একটু ঠান্ডা জলে গুলিয়ে নেব, কারণ তোমরা দেখেছো আগের ভিডিওতেও যে ঠান্ডা জলে আগে আমি গুলিয়ে নিই, তারপরে দুধটা দিই। তো যাই হোক, এদিকে করতে করতে আমাদের যে দুধ খাবো মানে চা খাবো, সেই দুধটাও জাল দিতে বসিয়ে দিয়েছিলাম, কারণ কি জ্যাঠা তখনও এসে পৌঁছায়নি, সেই কারণে। তারপরে তোমরা দেখতে পাবে দুজনের জন্য চা করছি, সেটা হলো আমার শ্বশুরমশাই আর আমার জন্য। কারণ কি সেদিনকে জ্যাঠামশাই আসেনি কালকে, তো আজকে ভয়েসটা দিচ্ছি। আজকে জ্যাঠামশাই কিন্তু পৌঁছে গেছে, সোনা বাবার সাথে ওইদিকে খেলা করছে, মানে কথা বলছে, আর আমি এদিকে ভয়েস দিচ্ছি রান্নাঘরে এসে, জানো তো। কেন কি বলো তো, এখনও একটা লজ্জা লজ্জা ভাব লাগে সবার সামনে ভয়েস দিতে, সেই জন্য তো মাইকটা কিনেছি, যে রাস্তায় বেরোলে যদি লাগাই, আবার লাগাতেও লজ্জা লাগছে। দেখো মানে কী যে করি ঠিক বুঝতেই পারছি না। আর সত্যি কথা বলতে না, একঘেয়েমি আর বাড়িতে ভালো লাগছে না। সবাই বলছো দিদিবাড়িতে যাও, কালকেও লাইফে সবাই বললেন দিদিবাড়িতে যাও। সত্যি আমরা চেষ্টা করছি দিদিবাড়িতে যাওয়ার, দেখি কতটা কি করতে পারি। আর কি বলবো, যেখানেই যাও সেখানেই পয়সা, এইটাও তো ভগবান আমাদের পিছিয়ে রেখেছে না, সেই জন্য সব কিছু করে ওঠা হয় না। অনেককে দেখলে মনে হয় কি অনেক বড় লোক, কিন্তু তারা কিন্তু অনেকটাই গরিব বা মধ্যবিত্ত যেটা বলতে পারো। তো সেইভাবেই মনে হয় আমাদের জীবনটা চলছে। যেই ঘরে সবসময় বলি যে এরকম সন্তান দেবে, সেই ঘরে অন্তত টাকা পয়সাটা ঠিকভাবে দিও, যাতে এদের পেছনে এতটাই আমাদের খরচ করতে হয়, যেটা আমাদের প্রতি আর কিছু করতে হয় না, ওদেরটাতেই সব চলে যায়। তো সেই জন্য ঘোরা মানে
ঘুরতে যাওয়া, কেনাকাটা সব কিছু একটা কেমন যেন হয়ে যায়। একটা পছন্দ হলে জিনিসও কিনতে পারি না, বা কোথাও ইচ্ছা করলে সেখানেও যেতে পারি না। এরকমই কপাল তৈরি করে রেখেছে। ওই যে বললাম না, আমি একটু ইমোশনাল, সেই জন্য যখনই ভয়েস দিতে যাই না এগুলো ভাবি, অনেকটাই টেনশনের মধ্যে পড়ে যাই। তো এই দেখো চাদরটার অবস্থা দেখো, বিছানাটার অবস্থা দেখো। তোমাদের তো কালকেই বলেছিলাম চাদরটা পাচ্ছে ঠিকই, কিন্তু কিভাবে থাকবে সেটা একমাত্র আমিই জানি। তো এই যে তোমাদের বলেছিলাম পরের ভিডিওতে দেখিয়ে দেবো, সেটাই দেখিয়ে দিলাম যে কিভাবে ওকে রাখি। 3বার ঠিক করা হয়ে গেছে, কিন্তু আবার এটা 4বারের বার করছে। আর কি করা যাবে, থাক, ওর বিছানা, ও যা খুশি করুক। অবশ্যই খেলবে, সারাক্ষণ তো খেলতেই থাকে, তো গুটাবে না। তো যাই হোক, দেখো বলছি ওকে যে কী করলি কী করলি। আর এদিকে দেখো, এদিকে চলে এসেছি, দেখো এখানে কার্তিক কালকে এই যে মোরলা মাছ আছে, এখানে চিংড়ি মাছ আছে, এখানে দেখতে পাচ্ছ মোরলা মাছ চিংড়ি মাছ। এটা জলে ভিজিয়ে রেখে গেছিলো কার্তিক, মানে তো সেটা তো তোমাদের বলেইছি আগের ভিডিওতে। আর এই দেখো ভোলা মাছ, তো আজকে ভোলা মাছটা রান্না করব, বুঝলে? তো ভোলা মাছটা আজকে রান্না করব। আঁশ কিন্তু ছাড়ানোই আছে। ভোলা মাছটা আজকে রান্না করব, আর চিংড়ি মাছটা আর কি বলে ওটাকে, মোরলা মাছটা থাকুক, ঠিক আছে? ওটা জল ফেলে আবার আটকে রেখে দিই, আর আজকে এটা রান্না করব। তো চলো, এদিকে চাও হয়ে গেছে, তো দেখাতে দেখাতে রেখে দিলাম মাছটা। তো কারণ কি হাতটা সাবান দিয়ে ধুলাম, তার কারণ জানোই মাছ ধরেছিলাম। তো এই যে আজকে ভোলা মাছটা করব, আর এই যে হাত ধোয়া হয়ে গেছে, এটা পরে ধোবো। আর চা হয়ে গেছে আজকে 2 কাপের চা। তার কারণ হলো জ্যাঠা আসেনি আজকে, যে জ্যাঠাটা আসে সেই জ্যাঠাটা আসেনি, তো আজকে 2 কাপের চা এইটা দিয়ে খাবো আমি আর শ্বশুরমশাই। তো ঠিক আছে চলো পরে আসছি। আর এই দেখো ওর অবস্থা দেখো, দেখেছো কী করে রেখেছে। তো ঠিক আছে চলো দিয়ে দিই শ্বশুরমশাইকে চাটা, তারপরে আবার আসছি। জুনিয়া যা ওখানে। মনটা এত খারাপ হয়ে গেল কি বলবো, তার কারণটা দেখাচ্ছি তোমাদের। মাছটা ভাজছিলাম এদিকে, এই যে এখনও মাছটা ভাজতে দিয়েছি। দেখো 3টে পিস মাছ দিয়েছিলাম, একটা পিস মাছ ভাজাটা ভালো আছে, একটু ভালো আছে, তাও তো এদিক দিয়ে খুলে গেছে। আর এগুলো সব ভেঙে চুড়ে একসার হয়েছে, দেখো ভেঙে চুড়ে গেছে। এখানে 2 পিস মাছ দিয়েছি, আর এখানে 2 পিস আছে। কি বিরক্ত লাগছে জানো, আমার মাছ ভেঙে গেলে না হেবি কষ্ট হয়। কিন্তু জানো কড়াই গরম হয়েছে, যেরকম আমার কোনো দিন আজ পর্যন্ত মাছ ভাঙা দেখেছো, কারণ আমি জানি মাছ কীভাবে ভাজতে হয়। তো এতটা মন খারাপ লাগছে, কারণ কোনো দিন মাছ টাছ ভাঙে না, তো এই জন্যই মনটা খারাপ লাগছে। কী করা যাবে, কার্তিককে দেখালাম, কার্তিক বললো কী করা যাবে বলো। তো যাই হোক, কী করা যাবে, কী করা যাবে। তো যাই হোক চলো, তো মাছটা ভাজি, কারণ পুরো হিট করাই হয়েছে, তারপরে এদিকে তেল গরম হয়েছে, তারপরে গিয়ে মাছ ছেড়েছি। যেরকমভাবে মাছ ভাজি আজ পর্যন্ত জীবনে তোমরা দেখেছো মাছ ভাঙা আমার। ঠিক আছে, এক দিন হয়েই যায়, এই ফার্স্ট টাইম হলো, বিয়ের পর মানে ফার্স্ট টাইম হলো। তো চলো পরে আসছি, হ্যাঁ এটা করে নিই আগে। আর এই যে তার জন্য বেগুন বের করে নিচ্ছি, বেগুন সর্ষে দিয়ে করবো, যেরকমভাবে ইলিশ মাছ করে সেরকমভাবে। যেটুকু পাচ্ছি সেটুকুই শেয়ার করছি। এই যে মাছের জন্য বেগুন কেটে নিয়েছি, মনটা একটু বললামই তো খারাপ হয়ে গেল মাছটা ভেঙে গেছে বলে। আর এদিকে 4 পিস বেগুন ভাজছি, আর এই যে সর্ষে পেস্ট করে রেখে দিয়েছি। তো ঠিক আছে চলো, আর এই যে মাছ ভাজা হয়ে গেছে, এগুলো ঠিক আছে, কিন্তু এটাই দুটোই তো ঠিক আছে। চলো ঘরেই তো খাবো, আর ওই ঘরেরটা ভালোটা দেবো, ভাঙাগুলো আমরা খেয়ে নেবো, কারণ কি ওই ঘরে তো আর ভাঙা দেওয়া যায় না, বাবা মাকে তো আর ভাঙা দেওয়া যায় না। তো ঠিক আছে চলো করে নিই। স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো এগুলো সব মেলা, এই রেলিংয়ে, এইদিকেও সব মেলা, এই দেখো সব মেলা। তো এখন এখান থেকে ঠাকুরের বাসনটাও নেবো, এখনও সিঁদুর পরিনি। আগে দেখো ছাদে কত কিছু মেলা, দেখো হাওয়াতে দেখো, উড়ি বাবারে হাওয়াতে দেখো কি হচ্ছে, উলট পালট হয়ে যাচ্ছে, প্রচুর রোদ্দুর, দেখো প্রচুর রোদ্দুর। চলো এগুলো তুলে নিয়ে যাই।
দেখো আমাদের লাউ গাছটা অনেকটা বড় হয়ে গেছে। আর এদিকে তো এখনো শীতে কত জামা কাপড় আছে, যেগুলো সব আবার তুলতে হবে। তোমরা তো দেখলেই যে আমার স্নান হয়ে গেছে, ওপর থেকে সব কিছু আমি নিয়ে আসলাম, তারপরে গেলাম ঠাকুরের বাসন নামালাম, মেজে ধুয়ে উপুর করে রেখে দিয়েছি, কার্তিকে বিকেলে দিয়ে দেবে। শরীরটা না খুব আবার খারাপ লাগছে, দুর্বল লাগছে, বুঝতে পারছি না কেন, খুবই দুর্বল লাগছে আবার। তো চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে দিই, তারপরে সামনে আসছি সোনা বাবাকে নিয়ে। এই দেখো এদিকের মাছগুলো আসতো, এই যে এগুলো আসতো, আর এখানে দুটো মাছ শুধু ভেঙে গেছে। আর সত্যি বলতে জানো ঝোলটা না এত সুন্দর হয়েছে খেতে, কেন বলছি তার সেটাও বলছি। আর ওই ঘরে বাবা মাকে দিয়ে এসেছি 2 পিস, আর এদিকে দেখো 3 পিস আস্ত আছে আর 1 পিস। তো ঠিক আছে চলো। আর ও হ্যাঁ সরি, আর এইদিকে দেখো বেগুন ভাজাটা 4 পিস বেগুন ভাজা ভাতের মধ্যেই রেখে দিয়েছি হাঁড়ির ভিতরে। তো ঠিক আছে চলো। আর যেটা বলছিলাম তোমাদের যে মাছটা এত সুন্দর হয়েছে, তার কারণ বুঝতে পারছো কেন। আমি কিন্তু টেস্ট কীরকমভাবে করলাম, সোনা বাবাকে ওর বাবা বলেছিল এই মাছটা তো বড় মাছ আছে, তো কাটা তো খুব একটা থাকবে না, সোনা বাবাকে কিন্তু ভোলা মাছ দিও। আর খুব ফ্রেশ মাছ, তো ফ্রেশ মাছ না হলে আমরা আনিও না, দিও না সোনা বাবাকে। তো যাই হোক, এমনি ভোলা মাছে তো ছোটো ছোটো কাঁটা থাকে তোমরা জানো, আর এই বড় ভোলাটাতে না দেখলাম কাঁটাটা খুব কম। তো ওর বাবা বারবার করে মানে কার্তিক বারবার করে বলেছিল ওকে একটু দিও, আমরা হ্যাঁ অবশ্যই দেবো। তো ওটাই ওকে মাছ বেছে দিচ্ছিলাম, আর একটুখানি খেয়ে দেখলাম হেভি টেস্ট হয়েছে। এই সর্ষে দিয়ে করেছি, যেটা সর্ষে বেগুন দিয়ে ধনেপাতা লাস্টে দিয়ে, ব্যাস। তো সত্যি হেভি সুন্দর হয়েছে। তো চলো এদিকে বেগুন ভাজা মাছের ঝোল হয়ে যাবে খাওয়া। আর চলো এবার শোনা আবার খাওয়ারটা শুধু পেস্ট করব, হয়ে যাবে। চলো পরে আসছি আবার তোমাদের সামনে, ঠিক আছে, পরে আসছি। তো দেখো এই ঘরের চাদরটা একটু টান টান করে রাখলাম, দরজাটা দিয়ে দিলাম। আর এখানে দেখো সব ভুর করে রেখেছি, সব বিকেলবেলায় উঠে মানে সোনা বাবা ঘুম থেকে উঠবে, তারপরে আমরা খাওয়া দাওয়া সারবো, তারপরে গিয়ে এখানে বসে বসে আস্তে আস্তে গোছাবো। আর সোনা বাবাকে ওই ঘরে শুয়ে দিয়েছি, এখনও বিছানা করিনি। চলো এবার সোনা বাবাকে শোয়াবো, প্যাম্পাস পরিয়ে দিয়েছি, চলো। তো দেখো কার্তিক সবে ঘরে ঢুকলো, আর মুষলধারে বৃষ্টি, ওই যে গাড়িটা ঢেকে সবে ঘরে ঢুকলো, এখানে গাড়িটা ঢাকা রয়েছে, সবে ঘরে ঢুকলো আর মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভালো হয়েছে ঘরে ঢুকেছে, তারপর শুরু হলো। এই যে হেলমেট। আর সোনা পাপাকে দেখাচ্ছি, এগুলো এখনও ভাঁজ করিনি, খাওয়া দাওয়া করবো এখন, তারপরে ভাঁজ করব। আর এই যে সোনা পাপা ঘুম থেকে জানো কখন উঠে গেছে, আবার হাসছে দেখো। ঘুম থেকে জানো 2:31, পুরো আজকে 1 ঘন্টা ঘুমিয়েছি, তাই না মামা? হ্যাঁ তাই না মামা? হ্যাঁ কখন উঠেছে তুমি? তো ঠিক আছে চলো। বাবা প্রচণ্ড আওয়াজ দেখো, সাউন্ড কি, বৃষ্টির কি আওয়াজ, বাপরে বাপ। চলো ভাতটা বেড়ে নিই। তখন দেখালাম বৃষ্টি হচ্ছে, তারপরে দেখো বৃষ্টি কে বলবে বৃষ্টি হয়েছে, সব শুকিয়ে গেল, রোদ্দুর করা উঠে গেল, ব্যাস। আর কে বলবে বৃষ্টি হয়েছে, হয়ে গেল। মামা পাপার সাথে বেরিয়েও পড়েছে, এখন দেখো পাখি দেখছে, এবার থেরাপি চলবে ওর। মামা 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 চলো এবার থেরাপির জন্য রেডি হই আমরা। কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর কি হাসি দেখো, কি হাসি দেখো। তোমাদের সামনে সেই এসছি যখন কার্তিক ওকে নিয়ে একটু বাইরে দাঁড়ালো, ওই তখন এসছি, আর আসিনি। তারপরে শোনার পর ব্যায়াম চলছিল, থেরাপি চলছিল, আর থেরাপি কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট বসে আছে। এই যে মা তাকাও, মা ও মা, মা যতবার মা ডাক শুনি বুক ভরে ওঠে ততবার দেখা তোর পেলাম বলে এই জীবন ধন্য হলো সে আমার। এইতে কি বলছে এইতে। তো ঠিক আছে চলো পরে আসবো তোমাদের সামনে। সোনা বাবা এখানে বসে আছে এখন, আর কার্তিক ওদিকে কি করছে তোমাদের এখন দেখাতে পারলাম না, তার কারণ হলো আজকে একটু ফ্রায়েড রাইস খেতে ইচ্ছা করছে ওর, ফ্রায়েড রাইস আর চিকেন। তো সেই জন্য ঘরোয়া এমনি ঘরের মতো করেই ওই মানে গাজর বিনস একটু কাটছে, তো সেইখানে ওখানে কাটছে, আর সেটা তোমাদের দেখাতে পারলাম না যেহেতু এখানে আমি বসে আছি। আর চা করলো, একটু চা খেলাম, ও খেলো আমিও খেলাম। এই আমার কানেরটা দেখো, দেখছো, এই দেখো কানেরটার অবস্থা,
দেখো দেখো এই কার্তিক দেখো, এটাও ভিডিওতে ধরা পড়ছে। হ্যাঁ কি তাহলে কেন তুমি বলনি? কানা ও বলে দেখেছে, বলেনি, দেখেছো? তাহলে যদি পড়ে যেত তখন দোষটা আমার হতো। এই দেখো বসে আছে, এই দেখো আমি ছেড়ে দিয়েছি, দেখেছো বসছিল না বাবা? এই দেখো দেখো মামা, মাথা তোলো, মাথা তোলো, মাথা তোলো, মাথা তোলো। এই দেখো। তো ঠিক আছে, চলো কানেরটা ঠিক করে নিই। এখন যে সোনার দাম, এখন আর পারবো না আমি। কী হলো, হেঁচকি উঠছে? হ্যাঁ হেঁচকি উঠছে, চলো জল খাইয়ে দিই একটু, পরে আসছি তোমাদের সামনে। আমি তো বললাম কার্তিক ইয়ে করছে ওই ফ্রায়েড রাইস আর লাইভে বললাম ফ্রায়েড রাইস আর চিকেন কষা। চলো তোমাদের একটু দেখিয়ে দিই আর একটা শর্ট ভিডিও করে রাখি। চলো এই যে দাঁড়াও ক্যামেরাটা মুছে, এই যে ফ্রায়েড রাইস করছে আর এখানে চিকেন কষা মনে হয় হয়ে গেছে। এই চিকেন কষা একদম কষা, একদম কষা। তো ঠিক আছে চলো টাটা, খাওয়ার সময় আবার দেখাবো। তো দেখো একটুখানি নিয়ে চলে এসেছি টেস্ট করার জন্য, কারণ এখন তো সোনা বাবাকে খাওয়াবো। এটা দেখে আমার খিদে পেয়ে গেছে। আজকে সন্ধ্যাবেলা টিফিনও করিনি, দেখেছোই তো, দেখাইনি, শুধু চা খেয়েছি। চায়ের সাথে যে বিস্কিট খাবো সেটাও খাইনি। তো যাই হোক চলো টেস্ট করে দেখা যাক কীরকম হয়েছে। ঠিক আছে, তোমরাও সাথে থাকো, চলো খেয়ে দেখি। আর দেখো ব্যাকা ক্যামেরা, কিছু করার নেই, গ্রেভিটা দিয়ে খাই, কেন গরম তো। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। আমি জানো তো সলিড পিস খাই না, ভালো লাগে না খেতে, কিন্তু সলিড পিস একটা নিয়ে আসলাম, ইচ্ছা করলো যে সলিড পিস দিয়ে একটা খেয়ে দেখি। তুমি সলিড নিয়েছো না? তুমি হাড় নিয়েছে, নিজে হাড় নিয়েছে। চলো ওই টেস্ট করছে। আর সোনা বাবা বলে দিই, তোমরা তো আবার বলবে তোমরা খাচ্ছ, সোনা বাবা খাবে। সোনা বাবাও ফ্রায়েড রাইস আর চিকেন দিয়ে ভাত খাবে, ঠিক আছে? দারুণ হয়েছে। তো খাবারটা বেড়ে নিয়ে চলে এসেছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তারপরে খাবো। আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো আবার আসবে একটা নতুন ভিডিওর সাথে নতুন দিনে। তো তোমরা তো ভিডিওটা কালকেই পাবে। তো শুভ রথযাত্রা সবাইকে বলে দিলাম। তো সবাই ভালো কাটাও, শুভ রথ। তো সোনা বাবা যদি ভালো থাকতো, আজকে কালকে যেমন তোড়জোড় করতো, ঠিক নিয়ে বেরোতো রথ। তো চলো কালকে আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। তো এই যে ডিনার নিয়ে চলে এসেছি, এই যে চিকেন ফ্রায়েড রাইস আর স্যালাড। চলো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।